হয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা, এবং তারা এই খবর পাওয়ার পরেই কিন্তু শোক প্রকাশ করেছেন। এই মুহূর্তে আমরা মহানগর এবং জেলা বিএনপির যে মূল কার্যালয় খুলনার, সেখানে আমরা রয়েছি, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম অনেক নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন, এবং সেখানে কিন্তু একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। এবং কিছুক্ষণ আগে সেই দোয়া মাহফিলটি শেষ হয়েছে, এবং অনেকেই নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু বিএনপি কার্যালয়ে ছুটে এসেছেন, এবং তারা কিন্তু শোক প্রকাশ করেছেন। এখানকার প্রথমেই কিন্তু সকালে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই খুলনার যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে কালো পতাকা উত্তোলন করা হয়, এবং তারপরে সকলেই যে কালো ব্যাচ ধারণ করেছেন এখানকার নেতাকর্মীরা, এবং তারপরে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে নেতাকর্মীরা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে বিএনপির যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন একজন নেত্রী, এবং তিনি কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশ গড়ার জন্য তিনি সংগ্রাম করেছেন। তিনি কিন্তু বেশ কয়েক বছর যাবত তাকে কিন্তু কারাগারে রাখা হয়েছিল, এবং আওয়ামী সরকারের আমলে কিন্তু তাকে বেশ নির্যাতন করা হয়েছে, এবং যখন তিনি কারারুদ্ধ ছিলেন ঠিক সেই সময়টাতে তাকে কিন্তু ধীরে ধীরে বিষ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এমন কথাই কিন্তু বলছেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা। এবং তারা শোকের সাথে যেটি বলছেন যে মূলত আগামী যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে বিএনপিকে জয়ী করে যেন এখানকার বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল সেটি তারা বাস্তবায়ন করতে পারেন। এবং তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি দেশের জন্য করেছেন, এবং তিনি দেশের জন্যই তার পুরো জীবনটাই কিন্তু তিনি শেষ করেছেন। সব মিলিয়ে বললে চলে যে এখানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন বেশ শোকাহত, এবং এখানে কিন্তু বিএনপির যারা জেলা পর্যায়ে এবং যারা মহানগর পর্যায়ে যারা রয়েছেন তারা এখনও পর্যন্ত কিন্তু এই কার্যালয়ে অবস্থান করছেন। এবং এখানে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু একজন বিএনপির যিনি একজন নেতার সাথে আমরা কথা বলবো। এখানে ভাই, আজকে বেগম খালেদা জিয়ার একটি মৃত্যুর খবর আমরা শুনেছি সকাল থেকেই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে কতটা শোকাহত খুলনার বিএনপি পরিবার? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, দেশবাসী অবগত হয়েছে, বাংলাদেশের বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার অবিস্মরণীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নাই। উনি ইহকালে জীবন ত্যাগ করে পরকালে গমন করেছেন। আমরা খুলনা মহানগর বিএনপি এবং খুলনাবাসী দারুণভাবে মর্মাহত, আবেগপ্রলুত, আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। সকলেই জানি জন্মেলেই মৃত্যুবরণ করতে হয়, কিন্তু আজকে যে নেত্রীকে বাংলাদেশবাসী হারালো, বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এই নেত্রীর যে ভূমিকা, এই নেত্রীর আপসহীন ভূমিকার কারণেই বাংলাদেশের মানুষ ওনাকে আপসহীন নেত্রী উপাধি দিয়েছিলেন। আমরা মনে করি আগামী দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করাতে এ জাতি এবং বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়ল। জানি না তার শূন্যতা কীভাবে পূরণ হবে। বিএনপি আগামী দিনের রাজনীতি কীভাবে পরিচালিত হবে এই বিষয়টা নিয়ে আমরা দারুণভাবে আবেগপ্রলুত এবং চিন্তিত। সব কিছু মিলে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে নাই, তিনি যে নাই এই বিষয়টি আমরা কোনো প্রকার মেনে নিতে পারছি না। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে দোয়া করি, ইহকালে জগতের সকল এখানে যে যে কালো ব্যাচ ধারণের যে কার্যক্রম সেটি কিন্তু প্রতিদিনই চলবে। মোটামুটি বললে চলে যে বিএনপির যে কার্যালয়গুলো রয়েছে, বিএনপির কার্যালয়গুলোতে কিন্তু শোকের ছায়া সকাল থেকেই নেমে এসেছে। সকাল ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ
পাওয়ার পর থেকেই যে বাংলাদেশের প্রতিটি প্রান্তের যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তারা সকলেই বলছেন যে বিএনপির যে কার্যালয়েরগুলো রয়েছে সেই কার্যালয়গুলোতে কিন্তু যে শোকের যে প্রতীক কালো পতাকা সেটি উত্তোলন করা হয়েছে এবং এখানে এখানে আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এরই মধ্যে এবং এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে খুলনায় দেখেছি আমরা যে তারা কালো ব্যাজ ধারণ করেছেন এবং বিএনপির কার্যালয়ে বিশেষ করে খুলনা মহানগর এবং জেলা বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশাপাশি খুলনার যে উপজেলাগুলো রয়েছে ওয়ার্ড পর্যায়ের যে কার্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা কার্যালয়েই কালো পতাকা দেওয়া হয়েছে এবং এই কালো পতাকার উত্তোলনের পরে কালো ব্যাজ ধারণ করা হয়েছে এবং বিভিন্ন কার্যালয়ে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খুলনা মহানগর বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দোয়া মাহফিল কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এই কার্যালয়ে কিন্তু দোয়া মাহফিলে নেতাকর্মীরা বা সকলে কিন্তু বলছিলেন যে এখানে কিন্তু বেগম খালেদা জিয়ার যে আত্মার মাগফিরত কামনা করে কিন্তু দোয়া হয়েছে। এখানে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু ছিলেন একজন আপসহীন নেত্রী এবং তিনি দেশের জন্যই তার জীবন কিন্তু পুরোটাই উৎসর্গ করে দিয়েছেন। তিনি তার রাজনৈতিক জীবনে বেশ সংগ্রাম করা লেগেছে এবং যখনই বাংলাদেশের এই যে ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনে কিন্তু বাংলাদেশ তাকে কাছে পায়নি এমন কথাই কিন্তু বলছেন এখানকার নেতাকর্মীরা। তারা বলছেন যে তারা বলছেন যে মূলত কিন্তু এখানে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে বিএনপি এবং সারা বাংলাদেশের প্রয়োজন ছিল। সব মিলিয়ে বলে চলে যে খুলনা মহানগর বিএনপি এবং জেলা বিএনপি বেশ শোকাহত এই দিনে।